হে বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইটস মি মধু। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। অনেকদিন পর একটা ভ্লগ বানালাম, কাজের সূত্রে আমার ভ্লগ বানানো হচ্ছিল না। তো আমি গিয়েছিলাম মহাকুম্ভ আর অযোধ্যা। ভাবলাম এটারই একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন থাকলো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আছি সিউড়ি স্টেশনে। আমার বাড়ি থেকে সিউড়ি স্টেশন খুবই কাছে। তো আমাদের ট্রেন ছিল সিউড়ি থেকে 11টার সময়, সাঁইথিয়া অন্ডাল মেমুটা। তো আমরা ওই জন্য 10টায় পৌঁছে গিয়েছিলাম সবাই। আর আমি গিয়েছিলাম, আমার সাথে আমার পুরো ফ্যামিলি গিয়েছিল, আমার ভাই, বাবা, মা, আর একজন আমার চেনা জেঠুও গিয়েছিল। তাছাড়াও আরও কয়েকজন ছিল, তারা এখনও স্টেশনে আসেনি, তাই জন্য আমরা তাদের জন্য ওয়েট করছিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেন চলেও এসেছে আর আমরা ট্রেনে চেপেও পড়েছি, আমি সিটও পেয়ে গেছি। আর এদিকে আমার ভাই ক্যামেরা দেখা মাত্র চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। জানি না কেন সব ছেলেরা সবসময় চুল ঠিক করতে ব্যস্ত থাকে। তো ফাইনালি আমরা অন্ডাল স্টেশন পৌঁছে গেছি। বাট অন্ডাল স্টেশনে আমাদের কয়েক ঘন্টা বসতেই হতো, কারণ আমাদের ট্রেন ছিল 2:30টায়। বাট ট্রেন 2:30টার সময় অন্ডাল ঢোকেনি, প্রায় 3:30 4টে বাজিয়েই দিয়েছিল। আমাদের সিট বলাটাও ভুল, কারণ আমাদের সিট তো কনফার্ম হয়নি। বাবা মায়ের সিটটা তৎকালে কাটা হয়েছিল বলে কনফার্ম হয়েছিল। বাবা মায়ের সাথে গিয়েছিলাম, ফাইন দিয়ে যেতে হয়েছিল আমাদেরকে। আমাদের 1700 টাকা লেগেছে পার পার্সন, মানে 3400 টাকা লেগেছে দুজন। আমরা যাচ্ছিলাম জম্মু তাবি এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটেছিলাম, বাট আমাদের টিকিট কনফার্ম হয়নি, ওয়েট লিস্টেই রয়ে গিয়েছিল। আর তারপরে আমার ভাই খাবার অর্ডার দিয়ে দিয়েছিল জোম্যাটো থেকে। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম 7টার সময়, আমাদের খাবার এসেছিল 9টায় গয়া স্টেশনে। তাহলে তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। তো আমরা মোটামুটি অযোধ্যা চলেই এসেছি। আর মা এদিকে সব রেডি হয়ে গেছে লাগেজ টাগেজ নিয়ে, আমরা এবার নেমেই যাব। আর কিছুটা স্টেশন পরেই ছিল অযোধ্যা। আর অযোধ্যা নেমে তোমাদের পুরোটা দর্শন করাবার চেষ্টা করব, জানি না কতদূর কি হবে। তো বাইরে এতটা কুয়াশা ছিল, দেখতেই পাচ্ছ। তো চলো স্টেশনে নামা যাক, তারপরে দেখা। তো আমরা অযোধ্যা অ্যাটলিস্ট নেমে পড়েছি। আর অযোধ্যা নেমে দেখতে পেলাম যে কয়েকটা বানর এখানে বসে আছে। রাম মন্দির যাবার বানর দেখতে পাবো না তাই কি হয়? আর এখানে দেখো, জাস্ট ভিড়টা দেখো। এখনো কুম্ভ মেলা যায়নি, বাট অযোধ্যা স্টেশনে এতটা ভিড় ছিল, মানুষের এত ভিড় দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। আর এদিকে আমরা ওয়েট করছিলাম, যারা আমাদের সাথে এসেছিল তাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি, তারা কিন্তু জেনারেলে এসেছিল খুবই কষ্ট করে। আর তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা যাও এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 26 তারিখ রবিবার, আর আজকে পৌঁছে গেলাম অযোধ্যা 27 তারিখে। 29 তারিখ আছে শাহী স্নান মৌনী অমাবস্যাতে। তো ভেবেছি মৌনী অমাবস্যাতেই স্নান করব, তারপরে বাড়ি ফিরে আসব। তো দেখা যাক কতদূর কি হয়। এখন তো রাম মন্দির দর্শন করি, তারপর দেখা যাবে কি হচ্ছে। তো চলো আমরা রাম মন্দিরের দিকে এগোতে থাকি। তো এখন দেখো কতটা ভিড়, মানে সবাই যারা মহাকুম্ভে যাচ্ছে তারাও কিন্তু অযোধ্যা আসছে রাম মন্দির দর্শন করতে এদিকে। তো তার জন্য এই অযোধ্যাতেও প্রচণ্ড ভিড় আছে এখন। তো এখানকার পুলিশ প্রশাসন ব্যবস্থা খুবই ভালো ছিল। তো এখানে যাদের হারিয়ে যাচ্ছে তাদের নাম এখানে ঘোষণা করা হচ্ছে, প্লাস এখানে তুমি যদি কোনো পুলিশকে গিয়ে জিজ্ঞেস করো তারাও সব কিছু বলে দিচ্ছে, কোন দিকে কি যেতে হবে না হবে সব কিছু ওরা বলে দিচ্ছে। এছাড়াও বলে দিচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে, ঠিকভাবে যেতে বলছে। তো অলরেডি আমরা এখন লাইন ধরে এগোতে চলেছি রাম মন্দির দর্শনের জন্য। বাট প্রচুর ভিড় ছিল আর ঠেলাঠেলিও হচ্ছিল। তো আমরা ভিড়ের মধ্যেই চলেছি এখন আস্তে আস্তে রাম মন্দির দর্শন। তোমরা যারা এখানে প্রথম আসবে বলে ঠিক করেছো তারা কিন্তু লাগেজ, জুতো, মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো কিছু নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে না। তাই জন্য তোমাদের এখানে লকারে সব কিছু জমা দিতে হবে। তো তোমরা এখানে লকারে জমা দিয়ে তারপরে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো। মোবাইল নিয়ে অ্যালাউ নেই মন্দিরে। তো তোমরা এখানে ফটোও তুলতে পারবে না। এইখানে জুতো তোমরা রাখতে পারো, এখানে প্রত্যেকটা জায়গায় জায়গা করা আছে। মোবাইল নিয়ে যেহেতু অ্যালাউ ছিল না, তো আমরা কোনো রকম ফটো তুলতে পারিনি। এটা একটা দাদার ফটো তোলা, সেখান থেকে ফটোটা তোমাদেরকে শেয়ার করলাম। তো ভালোভাবে রাম মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ এবার আমাদের পালা ছিল মহাকুম্ভ প্রয়াগরাজ যাওয়ার। আশেপাশে কোনো বাস স্ট্যান্ড ছিল না, আর আমরা কোনো টোটোও পাচ্ছিলাম না, প্রচুর সমস্যায় ভুগেছিলাম। তো যাই হোক, লাস্টে একটা টোটো পেয়েছিলাম যেটা বাস স্ট্যান্ড অবধি গেল। তো টোটো বলা ভুল হবে, সেটা অটো ছিল একটা। সেটা আমাদের 500 টাকা নিয়েছিল। বাস স্ট্যান্ডটা অনেকটাই দূর ছিল ওখান থেকে। তো আমরা বাস স্ট্যান্ড এখন যাচ্ছি, আর বাস স্ট্যান্ড অলরেডি চলেও এসেছি। আর বাস স্ট্যান্ডে এসেও আমরা টিফিনও করব, তারপরে বাসে চাপবো। তো অলরেডি আমরা টিফিন করে নিয়েছি। আমরা এখন অযোধ্যা থেকে প্রয়াগরাজ যাওয়ার যে বাসগুলো দিয়েছিল, স্পেশাল বাসগুলো, সেগুলোতে চেপে পড়েছিলাম।
এইবার আমাদের এখান থেকে শুরু হলো প্রয়াগরাজ যাওয়ার জার্নি স্টার্ট হলো। আর তোমরা যারা ভাবছো যে সাইন্স রানে মহাকুম্ভে আসবে প্রয়াগরাজে, তো তাদেরকে বলে রাখি, যারা নিজেদের গাড়িতে করে আসবার কথা ভাবছো তারা কিন্তু প্রচুর জ্যাম পাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু 27 তারিখে অযোধ্যা থেকে প্রয়াগরাজ যাচ্ছিলাম, তাতেই কতটা রাস্তায় জ্যাম ছিল। তো চেষ্টা করবে সাইন্স রানের 2-3 দিন আগে আসার, না হলে কিন্তু জ্যামেই ফেসে থাকবে, যেতে কিন্তু পারবে না, খুবই প্রবলেম হবে। অযোধ্যা থেকে প্রয়াগরাজ যেতে কিন্তু মোটামুটি 4-5 ঘন্টা টাইম লাগে, সেখানে আমাদের টাইম লেগেছিল মোটামুটি 8 ঘন্টা। অলরেডি আমরা মহাকুম্ভনগরী মানে প্রয়াগরাজে ঢুকে পড়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ওই দূরে আলোগুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু ওখানেই কুম্ভ মেলা হচ্ছে। তো আমরা অলরেডি ঢুকে পড়েছি আর আমাদের খুবই মানে একটা এক্সাইটমেন্ট ছিল যে আমরা মহাকুম্ভ চলে এসেছি, আর কিছুক্ষণ পরে হয়তো আমরা চলে যাব ওখানে, এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো আমরা এখানে নেমে পড়েছিলাম। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলো কিন্তু স্পেশাল বাস দিয়েছে, যেখান পর্যন্ত ব্যারিকেড আছে এই বাসগুলো অতই অবধি কিন্তু যাবে, তারপর কিন্তু যাবে না। তারপর তোমাদেরকে হয় টোটো করতে হবে, না হয় তোমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো অলরেডি আমরা এই বাসগুলো চেপে পড়েছিলাম, আর দেখতেই পাচ্ছ ব্রিজটা আমরা ক্রস করছি। তো আমাদের এই বাসে চেপে 20 টাকা লেগেছিল। এবার তোমাদের কয়েকটা কথা বলে রাখি, যারা প্রয়াগরাজ থেকে যাচ্ছ, প্রয়াগরাজ থেকে কিন্তু অনেকটা হাঁটতে হয়। এবার তোমরা যদি ঝুসি স্টেশন থেকে যাও, ঝুসি স্টেশন থেকে মোটামুটি 3.5 কিলোমিটার মতো লাগে, 1 ঘন্টা মতোই হাঁটতে লাগবে। কিন্তু আমাদের এখান থেকে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স ছিল 6.5 কিলোমিটার মতো, আর ওখানে 2 ঘন্টা মতো লাগবে পৌঁছাতে, এরকম কিন্তু ম্যাপে দেখাচ্ছিল। বাট আমাদের কিন্তু অনেকটাই টাইম লেগেছে। তো 27 তারিখ রাত্রেবেলা মনে হয় তখন 11টা বাজছে, তো তখন আমরা হাঁটছি, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ছিল কিন্তু। বাট তোমরা যদি এটা সাইন্স রানের একদিন আগে যাও তখন কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাবে রাস্তা। আর তোমরা যারা আসতে চাইছো তাদেরকে একটা কথাই বলবো যে মনের জোর নিয়ে এসো, হ্যাঁ যে পারবোই, যাবোই, যা কিছু হয়ে যাক দেখে নেবো। কারণ এখানে প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর কষ্ট করে যেতে হবে। এখানে সব কিছু তোমরা হাতের মুঠোর মধ্যে পেয়ে যাবে না, অনেক স্ট্রাগল করতে হবে। তো সেইভাবে মনে জোর নিয়ে এসো। আর যারা ওখানে যাচ্ছে ওখানে বহু ঠান্ডা আছে, তো গরম জামা কাপড়, পাওয়ার ব্যাংক, নিজেদের আইডেন্টি কার্ড, তালা চাবি, এছাড়াও কোনো কিছু শুকনো খাবার, বিছানার চাদর, মানে গায়ে ঢাকা নেওয়ার মতো কোনো জিনিস, সব কিছু কিন্তু নিয়ে যেও, হাতের কাজে লাগবে কিন্তু অনেক কিছুই। আর তোমরা যারা ওখানে যাচ্ছ তো ওখানে থাকার ব্যবস্থাটা আগে করো, মানে অনেক ঠান্ডা রাত্রে, প্লাস তোমার একটা সেফটির ব্যাপার থাকবে, প্লাস ওখানে বাথরুমের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। এত মানুষ যাচ্ছে, বাথরুম আছে কিন্তু মানে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নেই। রিলস দেখে ভেবো না যে খুবই সহজ, রিয়েলিটি দেখতে পাবে, গেলেই বুঝতে পারবে। সাইন্স রানের আগে গেছিলাম বলে এতটা ভিড় আমরা দেখতে পেয়েছি। যদি তোমরা সাইন্স রানের সময় যাও এতটা ভিড় দেখতে পাবে, বাট যদি সাইন্স রান বাদ দিয়ে যাও তাহলে এতটা ভিড় কিন্তু থাকবে না। এইবার তোমাদেরকে ম্যাপ নিয়ে বলছি। যারা ভাবছো প্রয়াগরাজ থেকে যাবে তারা দেখতেই পাচ্ছ সেক্টর 9876, তারা কিন্তু ওই সাইড দিয়ে পৌঁছাবে। আর ত্রিবেণী সঙ্গমটা দেখতে পাবে সেক্টর নাম্বার 3-র কাছে, কিন্তু ত্রিবেণী সঙ্গম ঘাট আছে। তো তোমরা যারা ঝুসি থেকে যাবে তাদের কিন্তু কাছে হবে। ঝুসি থেকে তোমরা সেক্টর 20, 21, 22 এগুলো কিন্তু পেয়ে প্রথমেই ত্রিবেণী সঙ্গম পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, কারণ মেন স্নান কিন্তু ত্রিবেণী সঙ্গমেই হয়। আর সেক্টর 20, 21, 22-এ কিন্তু অনেক রকমের আখড়া আছে সাধুদের, ওখানে অনেক থাকার ব্যবস্থা আছে, তো ওইখানে গিয়ে তোমরা থাকতেও পারো। তো এই হলো সঙ্গম দ্বার, এটা পেরিয়ে আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলাম। আর সেদিনকে যেখানে সাধুরা স্নান করে ওটা তো বন্ধই ছিল। তো আমরা স্নান করে নেওয়ার পর চলে গেছিলাম পেপারপুর পেরিয়ে 20, 21 নম্বর সেক্টরে সাধু দর্শন করার জন্য। আমরা স্নান করেছিলাম 28 তারিখ মানে মৌনী অমাবস্যার আগের দিন। তো আমাদের সেক্টর 3-তে থাকতে দেওয়া হয়নি, ওখান থেকে বলা হয়েছিল যে কাল সাইন্স রান আছে, তাই জন্য আপনাদেরকে হয় অন্যদিকে থাকতে হবে, নাহলে ওই পারে চলে যান। ওই পার থেকে আর কিন্তু এই পার আসতে পারবেন না, সব কিছু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হবে। তো স্নান করলে গঙ্গা যমুনাতেই স্নান করতে হবে, কারণ সাইন্স রানের দিন কিন্তু ত্রিবেণী সঙ্গমে সাধুরাই স্নান করতে পারবে, এগুলো কিন্তু বলে দেওয়া হয়েছিল। আর টাইমটা বলা হয়েছিল সাধুদের স্নান করার টাইম হচ্ছে 2টো থেকে বিকেল 5টা অবধি সাধুরা স্নান করবে। তো সেই টাইমে কিন্তু চারিদিকে বন্ধই থাকতো। 20, 21 নম্বর সেক্টরে আসার পর আমরা কয়েকটা সাধু দেখতে পেয়েছিলাম আর কয়েকটা আখড়া দেখতে পেয়েছিলাম। আর এদিকে তো 28 তারিখ আমরা ওখানে ছিলাম, মানে সাইন্স রানের আগের দিন, মৌনী অমাবস্যার আগের দিন। তো আর আস্তে আস্তে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম ভিড় কিন্তু উপচে পড়ছে। তো ভাবলাম যে না আর দেরি করা উচিত নয়, ভাইও বললো যে আর থাকা যাবে না এখানে, চল বেরিয়ে পড়ি, যেভাবেই হোক বাড়ি চলে যায়। আমাদের না ছিল টিকিট কাটা, না তো আমরা ওখান থেকে কাছেই ছিল ঝুসি স্টেশন, তো ওখান থেকে চলে গেছিলাম ঝুসি স্টেশন। ওখানে আমাদের ট্রেন ছিল বিভূতি এক্সপ্রেস, টিকিট কেটেছিলাম জেনারেলের। বাট ওখানে একটা আরপিএফের সাথে দেখা হলো, ওখানে সবাইকে বলা হচ্ছিলো যাদের কাছে টিকিট নেই তারা যে কোনো বগিতে চেপে চলে যাওয়ার কথা বলা হয়েছিল। আর আরপিএফটা আমাদের অনেক সাহায্য করেছিল সিট পাওয়াতে।
তো আমরা স্লিপার কোচে গিয়েছিলাম কোনো রকম বসে। আর ইউপির পুলিশ প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো ছিল, কিন্তু 29 তারিখে যে ঘটনাটা, ওটা খুবই একটা মর্মান্তিক ঘটনা ছিল। পদপৃষ্ট হয়ে যে অনেকে মারা গেছে, আহত হয়েছে, এটা খুবই একটা মর্মান্তিক ঘটনাই ছিল সত্যি কথা বলতে। তো যাই হোক, আসানসোল অবধি আমরা চলে এসেছিলাম 8:30 অবধি। তারপরে আমরা ওখানে আসানসোল থেকে সিউড়ি অবধি গাড়ি করে নিয়েছিলাম। তো আমাদের মোটামুটি 2000 টাকা লেগেছিল গাড়ি ভাড়া। তো এবার আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। ভালোভাবে সবাই আমরা সুস্থভাবে ফিরে এসেছি, এটাই অনেক আমাদের কাছে। আরও যারা আমাদের সাথে ছিল তারা বারাণসী ঘুরে তারপরে বাড়ি আসবে। তো আমরা 5 জন মতো বাড়ি আসলাম, আর 5 জন মতো ওইখানেই আছে এখন। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো যাও, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার। আর যারা ভাবছো যাবে, ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। আর যদি কোনো প্রিপারেশন নাও থাকে, মনে জোর নিয়ে যাও, হার হার মহাদেব বলে চলে যাও, সব কিছু ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যাচ্ছ সাবধানে যাও, ফিরে এসো ভালোভাবে।